দি লাইফ অফ এ ফার্মার অর্থ কৃষকের জীবন। দি পারসন হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং, যে ব্যক্তি কৃষি কাজ করেন, ইজ নোন অ্যাজ এ ফার্মার, তিনি পরিচিত অ্যাজ অর্থ হিসাবে, কী হিসেবে পরিচিত? একজন কৃষক হিসেবে পরিচিত। ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে দ্য লাইফ অফ এ ফার্মার, কৃষকের জীবন, ইজ নট সো গুড, যথেষ্ট ভালো নয়। হি ইনহেরিটস এ লিটল ল্যান্ড, সে সামান্য জমি উত্তরাধিকার সূত্রে লাভ করেন। ইনহেরিট অর্থ উত্তরাধিকার সূত্রে লাভ করা। হি ইজ ইলিটারেট, তিনি অশিক্ষিত। হি ডাজ নট নো, তিনি জানেন না। হাউ টু প্লাউ হিজ ল্যান্ড সায়েন্টিফিক্যালি, কীভাবে তার জমি চাষ করতে হবে সায়েন্টিফিক্যালি অর্থাৎ বৈজ্ঞানিকভাবে। হি ক্যান নট অ্যাপ্লাই, তিনি প্রয়োগ করতে পারেন না সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতি। হি হ্যাজ অনলি এ পেয়ার অফ বুলক্স, তার একজোড়া ষাঁড় থাকে। অ্যান্ড এবং তিনি সাম হ্যান্ডমেড টুলস, এবং তার কিছু আছে কিছু হস্তনির্মিত সরঞ্জাম বা যন্ত্রপাতি। ওপেন প্রায়ই। হি হ্যাজ নট এনাফ মানি, তার যথেষ্ট টাকা থাকে না। টু বাই, ক্রয় করতে। সিডস অর্থাৎ বীজ ক্রয় করতে তার যথেষ্ট টাকা থাকে না। ফার্টিলাইজার্স অর পেস্টিসাইডস অর্থাৎ হচ্ছে সার অথবা কীটনাশক কেনার তার পর্যাপ্ত টাকা থাকে না। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ক্যান নট প্রডিউস মোর ফুড ফর হিমসেলফ অ্যান্ড ফ্যামিলি, ফলে তিনি আরও বেশি খাদ্য তার নিজের জন্য এবং তার পরিবারের জন্য প্রডিউস করতে পারেন না, অর্থাৎ তিনি তা আর্ন করতে পারেন না, উপার্জন করতে পারেন না। হি ক্যান নট মেক প্রপার ইউজ অফ হিজ ল্যান্ড, তিনি তার জমির যথাযথ ব্যবহার করতে পারেন না। হি গেটস আর্লি ইন দ্য মর্নিং, তিনি খুব সকালে ওঠেন। গোস টু হিজ ল্যান্ড, তিনি তার জমিতে যান। প্লাউজ ইট, এটা চাষ করেন এই জমি। শোজ দ্য সিডস, তিনি বীজ বপন করেন। অ্যান্ড উইটস আউট, এবং আগাছা মূলোৎপাটন করেন বা আগাছা পরিষ্কার করেন। হি কামস হোম অ্যাট নুন, তিনি দুপুরবেলায় বাড়িতে আসেন। ইটস হিজ মিল, তার খাবার খান। টেক্স রেস্ট, বিশ্রাম নেন। অ্যান্ড এবং এগেইন, পুনরায়। গোজ টু হিজ ল্যান্ড, তার জমিতে যান। হি ইজ বর্ন পুর, তিনি জন্মগতভাবেই গরিব। সামটাইমস, মাঝে মাঝে। হি টেক্স এ লোন, তিনি ঋণ নেন। ফ্রম দ্য মানি লেন্ডার্স, যারা টাকা ধার দেয় তাদের কাছ থেকে। ইফ হি ক্যান নট রিপে দ্য লোন, যদি তিনি পরিশোধ করতে না পারেন লোন বা ঋণটি। হি সেলস দ্য পিস অফ ল্যান্ড, সে জমির কিছু অংশ বিক্রি করে দেন। এ ফার্মার ইজ লেফট অন দ্য মার্সি অফ নেচার, একজন কৃষক প্রকৃতির মার্সির উপরে, দয়ার উপরে নির্ভর করে। হি হ্যাজ প্লেজার্স অ্যান্ড পেইনস ইন লাইফ, তার জীবনে আনন্দ এবং ব্যথা রয়েছে। ইফ হি গেটস এ গুড হারভেস্ট, যদি সে ভালো ফসল পায়। হিজ ফেস বিমস উইথ জয়, তার মুখমণ্ডল আনন্দে ভরে যায়, হাসিতে ভরে ওঠে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। ইফ দ্য ক্রপস আর নট গুড, যদি তার শস্য ভালো না হয়। হিজ সরোজ নো বাউন্ড, তার দুঃখের সীমা থাকে না। হি অ্যান্ড হিজ ফ্যামিলি স্টার্ভ, সে এবং তার পরিবার উপোস থাকে। হি লিডস এ ভেরি পুয়ার লাইফ, সে একটা খুব গরিব জীবন যাপন করে। যদিও হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে। হি ক্যান নট লিড এ ডিসেন্ট লাইফ, ডিসেন্ট একটি সুখী জীবন, একটি বিত্তশালী জীবন সে কাটাতে পারে না বা যাপন করতে পারে না। হি ক্যান নট রেইজ হিজ হেড ফ্রম দ্য ফিয়ার অফ ওয়ান্টস, তিনি তার অভাবের যে ভয়, সেই ভয় থেকে তার মাথাটাকে রেইজ করতে পারেন না, উঠাতে পারেন না, অর্থাৎ তিনি ভয়ের মধ্যেই সবসময় থাকেন। হিজ লাইফ ইজ মিন্ট, তার জীবনের অর্থ এটাই বোঝানো হয় ফর স্ট্রাগল, সংগ্রামের জন্য। সংগ্রাম বলা হচ্ছে যে এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, অর্থাৎ তার জীবনের অর্থই হলো যে অস্তিত্বের জন্য সংগ্রাম।